হলো? এত চিন্তায় পড়ে গেলি কেন? না মানে তুই কি ভাবছিস? তোর বাবা তোর আর গৌরবের কথা একসঙ্গে শুনবেন কেন বললেন জানিস না? কারণ তোর বাবা চান কথাটা গৌরবের মুখ থেকে আগে শুনতে, যে সে তোকে ভালোবাসে। চন্দনা, কি হয়েছে? উনি যা ভাবছেন তা তো হওয়ার নয়। কি বলতে চাইছিস তুই? তাহলে তুই কি তোর বাবাকে অন্য কিছু বলতে চাইছিস? বুঝি বল আমাকে। উনি তো বললেন আমার আর গৌরবের কথা উনি একসাথে শুনতে চান। তবে তাই হোক, যা বলার আমি একসাথেই বলবো। আমলকি, কি হয়েছে? কি করছিস? আরে 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 দাঁড়া, আমি খুলে দিচ্ছি, দাঁড়া। আরে আমলকি, আমলকি কোথায় গেল? বাড়ির সবাই বেশ আনন্দেই আছে দেখলাম। আনন্দে কি তুমি নেই বৌদি? সত্যি করে বলো তো। না মোহনা, একদমই নয়। কে বলেছে তোমাকে এসব? আসলে কি বলো তো, এখন বাড়ির এ তরফের লোকজনও ও তরফের লোকজনকে সন্তুষ্ট করে চলতে চাইছে, তাই ওদের সঙ্গে মিলে আর কি আনন্দ করছে। তুমি চিন্তা করো না, আমি কিন্তু সব সময় তোমার পাশে আছি, এটা সব সময় জেনে রেখো। কোনো প্রয়োজন নেই তোমার আমার পাশে থাকার। তুমি এখন যাও এখান থেকে বৌদি, প্লিজ। কি হলো? তুমি এখনো বসে আছো কেন? যাও বলছি এখান থেকে। মোহনা, আমাকে প্লিজ আর ডিস্টার্ব করো না। আমাকে আমাকে এখন দয়া করে একটু একা থাকতে দেবে? বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করেছো, বুঝতে পারছি, কিন্তু মোহনা আমার কথাটা না, একদম। আমাকে বলো, আর কত ক্ষতি করতে চাও তুমি? তুমি এক্স্যাক্টলি কি চাও? কিভাবে ক্ষতি করবে তুমি আমার? আর হ্যাঁ, এখন আমার কাছে এসে ন্যাকামো করছো যে তুমি আমার পাশে আছো। বুঝে গেছি আমি, তুমি ঠিক আমার কতটা ভালো চাও সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আমি রত্নদীপকে বাঁচানোর এইসব দেখিয়ে তুই আমায় দয়া দেখাচ্ছিস? নির্লজ্জ, অকৃতজ্ঞ। আরে আমি তোকে আশ্রম থেকে এখানে নিয়ে এসেছি। রত্নদীপ বলেছিল ও তোকে দত্তক নেবে, আর তুই ছি 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 ছি, তুই ওকেই চোর প্রমাণ করলি। একদম আমার কাছে আসবি না, চলে যা এখান থেকে, একদম আমার কাছে আসবি না। যা গিয়ে বলে দে দিদিকে আমি ওকে চোর বলে ভাবি না, একদম ভাবি না। দাঁড়া, এই যে রত্নদীপ চোর না। ওকে আমি চোর মানি না, ও চোর না। না না, তুই মিথ্যা বলছিস, আর সেটা আমি প্রমাণ করব। কি ভেবেছিল কি ওরা আমার সংসার নষ্ট করে ও উৎসব পালন করবে?
আমি রত্নদীপকে জামিনে ছাড়িয়ে এনে ওদের আনন্দে জল ঢালবো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা বলছে এখান থেকে, বেরিয়ে যা। কি হলো, যা বলছি, বেরিয়ে যা। আমলকি, আমলকি, কি হচ্ছে আমলকি? হ্যাঁ, তুই এমন করছিস কেন? তুই তুই কোনো কারণে ভয় পেয়েছিস? হ্যাঁ, আমাকে বল। চন্দনা, চন্দনা, গৌরব এসছে রে। বসো গৌরব। হ্যাঁ, আমলকি। আরে আসছে আসছে, এই তো ডাকলাম ওদের। গৌরব, তুমি বসো, আমি একটু আসছি। বসো বসো। হ্যাঁ, এই বলছিলাম যে তুমি আমায় বলছিলে না যে কি একটা কথা বলতে চাও আমাকে? হ্যাঁ, ওই আরে বলো না, কোনো অসুবিধা নেই, বলো। আম, ওই তো আমলকি। আরে কি সকাল থেকে লেখাপড়া হয়েছে? না না, কিচ্ছু হয়নি। আর মাস্টার মশাই না এলে এইটুকুনি ছোট বাচ্চাকে একা একা পড়াশোনা করতে পারে? এই তো মাস্টারমশাই এসে গেছেন। এবার আমলকি লেখাপড়া করবে তো? হ্যাঁ। এবার ব্যাগে বই নিয়ে পড়তে যেতে হবে। অনেক বন্ধু হবে, টিফিন বক্স নিতে হবে, জলের বোতল নিতে হবে। স্কুল, স্কুলে, স্কুল স্কুল স্কুলে যেতে হবে। আমি আমলকি স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করছি, তো আপনাদের মত আছে তো? এ তো ভালো খবর, আপত্তি থাকবে কেন গৌরব? হ্যাঁ। আর আপনার? আমলকি স্কুলে যাবে? সত্যি? আমার আমলকি স্কুলে যাবে? আমি বলেছিলাম না, আমার উপর একটু ভরসা রাখুন, আশাহত হতে দেব না। আমলকি, তুই স্কুলে স্কুলে পড়াশোনা পড়াশোনা করবি? হ্যাঁ রে, তুই পড়াশোনা করবি। গৌরব কি শুধু এই কথাটাই বলতে এসেছে? আর কিছু বলার নেই ওর? চন্দনের ব্যাপারে কিছু বলবে না? মোহনা, মোহনা এরকম পাগলামো করো না, আমার কথা শোনো বাবা। আমি অনেকক্ষণ আগে যেতে বলেছি বৌদি। তুমি এখন এখানে কি করছো? চাই না, আমার আর কাউকে চাই না এখানে। মোহনা কেন এরকম করছো? আমি কিন্তু আর একটা কথা আমি শুনতে চাই না বৌদি, তুমি যাও এখান থেকে। যাও, মোহনা, যাও এখান থেকে। কি হয়েছে নাকি? কি হয়েছে? কি রে, এত চেঁচামেচি কিসের? তোমরা তোমরা এখনো এখানে কেন? মানে কোথায় যাব আমরা? উকিলের কাছে রত্নদ্বীপের জামিনের ব্যবস্থা করার জন্য। কি হলো দাদা, তুই আমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলি কেন? হ্যাঁ, ও আচ্ছা, তুই তো আবার দিদির কথা মতো চলিস। মোহনা, তোমাদের সবার সামনে রত্নদ্বীপকে জেলে নিয়ে চলে গেল, আর তোমরা চুপচাপ দাঁড়িয়ে সেখানে দেখলে, কেউ কিচ্ছু করলে না। কিন্তু আমি করব। ও বেচারা জেলে আছে আর আমি এখানে চুপচাপ বসে থাকবো, সেটা তো হতে পারে না। আমাদেরকে বিপদে ফেলে ওরা আনন্দ করছে, আমরাও দেখিয়ে দেব। ওকে জেল থেকে জামিনে ফিরিয়ে এনে আমরা দেখিয়ে দেবো যে আমরা মানি না রত্নদ্বীপ চোর। আমি মানি ও চোর।
তুই তো এখন মানবি? দিদি রত্নদীপকে চোর বলেছে না, তোকে তো মানতেই হবে এখন। আমি জানি ও চুরি করেছিল। সেদিন সারাক্ষণ আমি ওর ওপর নজর রেখেছিলাম। ওর কাণ্ড কারখানায় আমারও সন্দেহ হচ্ছিল। দেখ, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ওর মতো ফ্রডকে আমরা জামিনে ছাড়িয়ে আনতে যাব না। কেন বুঝতে পারছিস না? ও তো যোগ্যই নয়। বাবা, বাবা ওকে বোঝাও যে ওই ছেলেটা ওর যোগ্যই নয়। ওকে বোঝাও বাবা। হ্যাঁ, বোঝালেই তো আমি বুঝে যাবো। আমি তো বাচ্চা মেয়ে, আমার তো নিজের কোনো বুদ্ধি নেই। বাবা, আমি বুঝে গেছি, ও কিচ্ছু করবে না। শোনো না বাবা, বাবা আমি জানি তুমি কিছু না কিছু একটা করবে। তুমি করবে তো? আমার যে উচিত আমি তাই করব। আমি উকিলের কাছে যাব। বাবা, তুমি তুমি জামিনের কথা বলবে তো? না, রত্নদীপ আর তোর ডিভোর্স করাবো। একদম ঠিক বলেছো বাবা। আমাদের আর দেরি করলে চলবে না। চলো। না, শুনতে না। বাবা, বাবা তুমি আমার কথাটা একবার শোনো বাবা, প্লিজ বাবা, যেও না বাবা, শোনো আমার কথাটা। আমি পারবো না রত্নদীপকে ভুলতে, আমি কিছুতেই ওকে ভুলতে পারবো না। আমি ওকে ভালোবাসি বাবা, ওকে আমি খুব ভালোবাসি। ওকে প্লিজ তোমরা এভাবে জেলে পৌঁছতে দিও না, প্লিজ দিও না। বাড়ির সবাই আমার এগেনস্টে চলে গেছে, এটাই সুযোগ। মোহনাকে যেমন করেই হোক আমার সাপোর্টে আনতেই হবে, কিন্তু শুরুটা করি কি করে? ইকির মিকির চাম চিকির চামে কাটা। খেলা হয়ে গেছে তো? খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। গৌরব কিছু বলছে না কেন? গৌরবের কাছ থেকে এখনো চন্দনাকে বিয়ে করার প্রপোজালটা আসছে না কেন? না, আমাকে বের করতে হবে কথাটা। আমলকি ওই রান্না 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 ঘরে যা যা। মা মা মাকে বল ওকে খেতে দিতে খেতে দিতে। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি আগে বলি। তুমি বলবে? বেশ তো, বলো বলো। ওই আপনাকে কালকে বলছিলাম না যে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তো চন্দনা তো নেই এখন এখানে, এই ফাঁকে আমি আপনাকে বলে দিতে চাই। বলো না, বলো বাবা, আমি তো শুনছি। না মানে চন্দনা যদি এসে যায় তো কথাটা কি আপনার ঘরে গিয়ে বলা যেতে পারে? আরে হ্যাঁ হ্যাঁ, কেন বলা যাবে না? এসো এসো, আমরা যাই। চন্দনারা এখানে এসে পড়ার আগে আমরা চলে যাই, নইলে আবার আটকে দেবে। এসো এসো এসো। কি হয়েছে? দেখছিস তো কাজ করছি, দাঁড়া না। বল কি হয়েছে? কি? গৌরবকে খেতে দেবার কথা বলছে। দাঁড়া, দিচ্ছি, বেড়ে নি, খাবারটা বেড়ে নি, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। দিচ্ছি 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 দিচ্ছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তোর যা যা বাড়া হয়েছে সেইটুকু নিয়ে আগে তুই টেবিলে চলে যা, বাকিটা আমি নিয়ে যাচ্ছি। যা। দাঁড়া, খাবারটা নিয়ে যাই, দাঁড়া। চ। ও
ওমা, গৌরব কোথায় গেল? ব্যাস, এবার এখানে আর কেউ আসবে না। এবার তুমি বলো কি বলবে। হ্যাঁ, আমার কথাটা আসলে চন্দনাকে নিয়ে। আমি জানি তো, আমি জানতাম তুমি চন্দনাকে নিয়ে কথা বলবে। আর সত্যি কথা বলতে তুমি কি বলবে সেটাও আমি জানি। তুমি চন্দনাকে বিয়ে করতে চাইছো, তাই তো? কাকাবাবু, থাক বাবা থাক, তোমাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গিয়েছি। আর সত্যি কথা বলতে আমারও কোনো অমত নেই। না মানে দেখো, এই যে তুমি সারাক্ষণ চন্দনাকে আগলে রাখছো, আপদে বিপদে ওর পাশে পাশে থাকছো, আমি তাতেই বুঝতে পেরেছি তোমার সঙ্গে বিয়ে হলে আমার চন্দনা মা সবচেয়ে বেশি সুখী হবে। আর আমি তো তাই চাই। আমার কথাটা কিন্তু চন্দনাকে বিয়ে করা নিয়ে নয়। বিয়ের কথা বলছো না? তাহলে চন্দনার স্বামী মারা গেছেন এই কথা আপনি আমাকে বলেছিলেন, কিন্তু চন্দনার যে একটা মেয়ে আছে সেই কথা তো বলেননি। চন্দনার মেয়ে? কি করবে এগুলো? খাবারটা ঢাকা দিয়ে রাখি, গৌরব তো এখানে নেই। ও কোথায় গেল আবার? সমস্ত গরম খাবার ঠান্ডা হয়ে যাবে তো। আমার মনে হয় উপরে গেছে, আমি কি একবার দেখে আসবো? যা ডেকে নিয়ে যা তো। না 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 করো না, না তুমি বিশ্বাস করো, আমি চন্দনার মেয়ের কথা কি করে বলবো, আমি তো নিজেই সেটা জানি না। দেখুন, আপনি এইভাবে কেন বলছেন? আমি কি একবারও বলেছি যে আমি আপনাকে অবিশ্বাস করি? আমার মনে হয়েছে যে আপনি হয়তো বলতে ভুলে গেছেন। না না, আমি জানলে তো চন্দনার চন্দনার মেয়ে আছে, আমি আচ্ছা গৌরব, বলছি তোমার কোথাও ভুল হচ্ছে না তো? না দেখো, মানে রত্নদীপ আমাদের বলেছিল চন্দনা ওর গ্রামের বউ, মানে ওরই এক বন্ধু সাথে চন্দনার বিয়ে হয়েছিল। রত্নদীপ এটাও বলেছিল যে ও সেই বন্ধু কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু চন্দনার যদি কোনো মেয়ে থাকতো তাহলে তো রত্নদীপ জানতো, সে কথাও কখনো বলেনি। না 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 না, এটা বাজে কথা, তোমার ভুল হচ্ছে, চন্দনার কোনো মেয়ে নেই। দেখুন, রত্নদীপ কি বলেছে কি করেছে এটা তো আমি বলতে পারবো না, তবে চন্দনা নিজে আমাকে বলেছে যে ও যখন প্রথম দিন ওই গ্রামে গিয়েছিল তখন কিছু মানুষজন ওকে দেখে বলেছিল ওর মেয়ের কথা। আর চন্দনা অসুস্থ, কি শুনতে কি শুনেছে, আর তুমি তো সেখানে ছিলে না বাবা, তুমি জানবে কি করে? আমি নিজের কানে শুনেছি, হ্যাঁ নিজের কানে, পরের দিন মানে কালকে, অন্য একজনের কাছ থেকে। আর ঈশ্বর, যে চন্দনার একটা মেয়ে আছে। অফকোর্স আছে। আর এটাও ঠিক যে মেয়ের কথা শোনার পর থেকে চন্দনার খুব আবছা হলেও পুরনো কথা কিন্তু মনে পড়ছে। কি বললে? চন্দনার চন্দনার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে? হ্যাঁ, মনে পড়ছে মাঝে মাঝে, কিছু জিনিসও দেখতে পাচ্ছে ঝাপসা ভাবে। আর সত্যি যদি মনে পড়ে যায় তাহলে তো না না গৌরব, না না, চন্দনাকে কিছুতেই পুরনো কথা মনে পড়ানো যাবে না, কিছুতেই না, কিছুতেই না গৌরব, কিছুতেই না। নিশ্চয়ই ওনার ঘরেই আছে। জানো গৌরব, আমি আমি ভেবেছিলাম ওর স্বামী মারা গেছে, ও সব ভুলে গেছে, পুরনো জীবনের আর কোনো পিছুটান নেই ওর। তো এখন এখন যদি ও
মেয়েটার কথা জানতে চায়, যদি মেয়েকে খুঁজে বের করতে চায় তাহলে তো ও নিজের অতীত জীবনটাকে খুঁড়ে বের করতে চাইবে। না 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 গৌরব, না, সেটা হতে দেওয়া যায় না গৌরব। প্লিজ প্লিজ তুমি একটা কিছু করো গৌরব, যাতে ওর পুরনো দিনের কথা মনে না পড়ে। আমি আমার মেয়েটাকে আর হারাতে পারবো না গৌরব। তুমি আমার কথা দাও গৌরব, তুমি চেষ্টা করবে যাতে ওর পুরনো কথা কিছুতেই মনে না পড়ে। পুরনো দিনের কথা মনে পড়লে ওর বিয়ের কথা ওর মনে পড়ে যাবে, আর বিয়ের কথা নিয়ে বেশি ভাবলে ওর সব পুরনো স্মৃতি আবার ফিরে আসবে। তখন ওকে আর আমি আটকে রাখতে পারবো না গৌরব, ও আবার আমাকে ছেড়ে চলে যাবে। আমার বিয়ে হয়েছিল